কাকা আছেন কেমন? আলহামদুলিল্লাহ। আপনি তো বন বিভাগে কর্মরত আছেন, কি নাম আপনার? আমার নাম জাফর ইকবাল। জাফর ইকবাল আঙ্কেল, আপনার এই যে বন বিভাগে কর্মরত অবস্থায় কতদিন আছেন? আমি এই 38 রানিং। 38 বছর আপনার চলছে রানিং। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন টুরিস্ট গ্রুপের সঙ্গে তাদের নিরাপত্তা দিয়ে থাকেন, কেমন লাগে বিষয়টা? বিভিন্ন গ্রুপের সাথে নিরাপত্তা দিই এবং তাদের সাথে কথা বলি, চলাচল করি, খাওয়া দাওয়া করি, সব কিছুই করি। ভালোই। অনেকে দেওয়া যাচ্ছে ভালো, অনেকে দেওয়া যাচ্ছে তাদের কথাবার্তা ভালো না, সবার সাথে মিশা যায় না। কেউ সাথে দেওয়া যাচ্ছে খুব গভীরভাবে মিশা যায়, আবার অনেকে দেওয়া যাচ্ছে যে আশা করে যায় এই নাম্বারটা দিয়ে গেলাম, কথা বললেন, আমিও কথা বললাম, এইভাবে ভালো লাগে আর কি। আচ্ছা, আপনার এই কর্মজীবনে আপনি কখনো বাঘ অথবা কোনো বনদস্যু অথবা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, এর আগে যেমন সুন্দরবনে আগে যেমন গোলপাতা আহরণ হইতো, গরানাহাত আহরণ হইতো, সেই সময় দেখা যাচ্ছে যে ওই বাওয়ালিদের নিয়ে আটকায় রাখতো। আমাদের কাছে যে নালিশ করলে আমরা ওই বাওয়ালিদের নিয়ে কোন খালে আছে, কিভাবে আছে, আমরা এই খবর নিয়ে আর কি ডাকাতি দাবড়াদাবড়ি করতাম, গোলাগুলি করতাম। তার মানে ডাকাতদের উৎপাতের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার। হ্যাঁ। এই রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি এই সুন্দরবন, ওনার সম্মুখীন হয়েছেন কখনো? একবার হয়েছিল। অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা মানে আমরা খালের ভিতর ডিউটিতে গেছি, ডিউটিতে যাওয়ার পরে দেখি যে বাঘ মানে খালের কান্দাতে দৌড়ে আসতেছে। সে সময় একটা লোক উঠে বলতেছে যে এটা কি দৌড়ে আসতেছে, হরিণ না বাঘ? তা সেই সময় আমরা উঠে দাঁড়ায় দিই যে বাঘ। তা সেই সময় আমাদের ফরেস্টের প্রত্যেক ট্রলারের মাথায় একটা করে লাঠি থাকে, প্ল্যাগ থাকে, ফরেস্টের প্ল্যাগ, বন বিভাগের প্ল্যাগ থাকে। তা এর বাড়ি হলো শরণখোলার নাম হলো তুইন। তুইনের আমি বলছি, হ্যাঁ তুই ওই প্ল্যাগ বাট ধর। আর আমরা দুজনে রাইফেল রেডি করেছি দুইটা। পরে বাঘ যে দেখা যাচ্ছে যে এই কাছাকাছি খালে বাঘ হাঁ করতে করতে আসতেছে, আমরা উল্টে বাঘের দাবড় দিছি। যে বাঘের দাবড় দিছি ওরা জঙ্গলের ভিতর ঢুকে চলে গেছে। সে সময় আমরা ওই ট্রলার নিয়ে খালের ভিতর করে চলে আসি। বাঘকে ধাওয়া দিয়ে আপনারা বনের মধ্যে তাকে পাঠাই দিলেন, অর্থাৎ নিরাপত্তা দূরত্বে তাকে প্রেরণ করলেন। অনুভূতিটা খুব মজার ছিল, তাই মজার মানে আমার সারা শরীর ঘেমে গেছিল শুধু, কিন্তু ভিতরে একটা সাহস কাজ করেছে। সাহসে কাজ করেছে, আমার সারা শরীর ঘেমে গেছে। আমি বড় নদীতে বেরোয় আমি আস্তে ট্রলারের ঘরে বসে পড়েছি। দর্শক, এই সব মানুষ যারা সাহস নিয়ে কাজ করেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু ভাববার অনেক মানুষ থাকে না, আবার অনেক মানুষ থাকে। তো আমার যেটা কথা, যে যারা সাহস নিয়ে পশু পাখির মোকাবেলা করে থাকেন, বিভিন্ন ধরনের বিপদ মোকাবেলা করে থাকেন, এদের অন্তরের মধ্যে একটা আলাদা রকম সাহস সঞ্চিত করে দিয়েছে আল্লাহ প্রদত্ত। এই যে আপনারা আইসেন, দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা যদি ঘটে, তা দেখা যাচ্ছে আপনাকে ওই জায়গায় আমারই ঝাঁপ দিয়ে পড়তে হবে, কারণ আপনাকে কিছু হইলে আমার জীবনের পরে একটা ঝুঁকি এসে পড়বে। সেই ঝুঁকিটা আপনাদের ভরে দেবো না, সেই ঝুঁকিটা আমার ভরে নেবো আমি। আসলে উনি ওনার দায়িত্ব কর্তব্যে একেবারে সম্পূর্ণরূপে নিয়োজিত থাকেন। কখনো উনি ট্যুরিস্টদের অথবা কোনো বন কর্মকর্তা কাউকে বিপদের মুখে ঠেলে দেননি। উনি ওনার দায়িত্বটাকে 100% পালন করেছেন। আমরা আঙ্কেলের জন্য দীর্ঘায়ু কামনা করছি, উনি সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে এই যে আপনাদের সাথে আইসি আমার কোনো জায়গায় পাইছেন যে আমি অবহেলিতভাবে চলাফেরা করেছি? আপনাদের সবাই কাছে করে রাখার জন্য চেষ্টা করেছি। জি, সবাইকে খুব সুন্দরভাবে সেভ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একদিন। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।